নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আবারও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো রান্নাঘরে আমি কিন্তু লোটে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন তো লোটে মাছ খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে। তোমরা কিন্তু এভাবে আমার মতো এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো আজকে আমি লোটে মাছের খুব সুন্দর করে একটা রেসিপি বানাবো, একদমই মাখো মাখো একটা রেসিপি। আর তার সঙ্গে থাকবে, এখানে আমি বিনস নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। বিনস আলু দিয়ে আজকে আমি পোস্ত বানাবো, বিনস আলুর পোস্ত। তো দুটো রেসিপি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটি দেখার পর কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু একটা বাটির মধ্যে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে এখন আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর মধ্যে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে কিন্তু পুরো মাছের সঙ্গে সমস্ত মশলা কিন্তু একসঙ্গে ম্যারিনেট করে এই মশলাটা কিন্তু মিনিমাম 30 মিনিট রাখতেই হবে। তোমাদের হাতে কম সময় থাকলে 30 মিনিট কম পক্ষে রাখতেই হবে। যদি সময় বেশি থাকে আরও বেশিক্ষণ রাখতে পারো, তবে 30 মিনিট কিন্তু রাখতেই হবে। তো যাই হোক, এবার কিন্তু কড়াই বসিয়ে নিলাম আর কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো বন্ধুরা, এদিকে খুব ভালো করে কিন্তু ফোড়ন করে নিয়েছি। এই যে আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, তো আলুগুলো হালকা করে একটু নেড়ে নিয়েছি গরম তেলের মধ্যে। দিয়ে দেব এখন কেটে ধুয়ে রাখা বিনসগুলো। তো এদিকে দেখতে পাচ্ছ আলু আর বিনস খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নিয়েছি। তো এখন আমি বাটা মশলা দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, পোস্ত এবং সাদা তিল একসঙ্গে বেটে রেখেছি। তো এটা এখন দিয়ে দিচ্ছি। তো মশলার বাটি ধুয়ে খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম, হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। আরও খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো এভাবে চাপা দিয়ে দিয়ে কিন্তু আলু এবং বিনসটা সুন্দরভাবে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, তো খুব ভালো করে কিন্তু আমার এই রেসিপিটা প্রায় হয়েই এলো। শেষ পর্যায়ে আমি একটু ভাজা মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে,
দিয়ে দেব পেঁয়াজ কুচি, লোটে মাছের আরও বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আসবে খুব শীঘ্রই, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এদিকে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি, দিয়ে দেবো টমেটো কুচি, তার সঙ্গে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা এই যে লোটে মাছটা, দিয়ে দেবো লবণ। লোটে মাছ ম্যারিনেট করার সময় একদমই কিন্তু লবণ ব্যবহার করবে না, লবণটা কিন্তু রান্নায় দেওয়ার সময় ব্যবহার করবে, না হলে কিন্তু মাছ থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে দেবে। শুরুতেই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এবার এটা বেশ খানিকক্ষণ ধরে খুব সুন্দর করে কষাতে থাকবো। এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষাতে কষাতে একদমই মিশে গেছে, একটা সুন্দর মাখো মাখো একটা রেসিপি তৈরি হয়ে গেছে। দিয়ে দেব গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে আমি চাট মশলা। এই রেসিপিটা একটু টক টক হবে, দারুণ হয় এই রেসিপিটা খেতে, দারুণ। তোমরা যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকো, আমি বলবো, গ্যারেন্টি নিয়ে বলবো, আমি যেভাবে যেভাবে করেছি তোমরা যদি সেভাবে করতে পারো রান্নাটা, তবে কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা এখানে শেষ করছি।